হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে। তো আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে যে আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি আমার সম্পর্কে কিছু জানতে চাও তাহলে তোমরা হ্যাশট্যাগ বাংলার ব্যাকবেঞ্চার লেখো কমেন্ট বক্সে, এবং 20 জন লিখলে আমি তোমাদেরকে আমার জীবন কাহিনী শেয়ার করব, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা উইথিন 24 ঘন্টার মধ্যে এত লোক কমেন্ট করেছো, এতজন কমেন্ট করেছো, সত্যি আমি মুগ্ধ। অনেক ভালো লাগলো দেখে যে তোমরা আমার সম্পর্কে জানতে চাইছো। তো আমি তেমন কোনো হাইফাই মানুষ না যে তোমাদের কাছে সেরকমভাবে তুলে ধরবো বা সেরকমভাবে কিছু লেকচার দেবো, সেরকম কিছু না। আমি নর্মালি একটা ছেলে, একটা গ্রাম থেকে বিলং করি। তো আমি তো আমার পরিচয়টা তোমাদের প্রথম দিই। আমার বাড়ি হচ্ছে বেথুয়াডহরিতে, নদিয়া ডিস্ট্রিক্টের বেথুয়াডহরিতে। আর আমার নাম যদি জানতে চাও তাহলে আমার নামটা আমি ব্যাকবেঞ্চার হিসাবেই পরিচয় দিতে চাই তোমাদের কাছে, মানে লোকে আমাকে জানুক ব্যাকবেঞ্চার হিসাবে। আমি ব্যাকবেঞ্চার নামটাই আমি খুব ভালোবাসি, ঠিক আছে। তো আমি ব্যাকবেঞ্চার হিসাবেই তোমাদের কাছে পরিচিত পেতে চাই, এটাই হচ্ছে কথা। এবং আমার কাজের মাধ্যমে তোমাদের কাছে একটা পরিচয় তৈরি করতে চাই, ঠিক আছে। আর আমার বাড়ি তো বললাম নদিয়া ডিস্ট্রিক্টের বেথুয়াডহরিতে আমার বাড়ি, একটা ছোট্ট গ্রামে। তো আর আমি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। আমার 4 বছর হয়ে গেল, 4.5 বছর হয়ে গেল আমি চাকরি করছি। আমি 2019-এ পাস আউট করেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নজরুল সেন্টারি পলিটেকনিক থেকে। তো পাস আউট করার পরে আমি 2.5 বছর প্রথম যে কোম্পানিতে চাকরি করেছি 2.5 বছর চাকরি করেছি, এবং দ্বিতীয় কোম্পানিতে আমি 1 বছর চাকরি করেছি। আর তৃতীয় যে কোম্পানিতে এখন বর্তমানে চাকরি করছি, এই কোম্পানিতে আমার 1 বছর হয়ে গেল রিসেন্টলি। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি কিভাবে মানে এই লাইনে এলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাট এই যে কীভাবে চাকরি পেয়েছি, কীভাবে চাকরি চেঞ্জ করেছি, চাকরির পাওয়ার ক্ষেত্রে কি ইন্টারভিউর সময় কি কোশ্চেন ধরে, তো ইন্টারভিউ প্রিপারেশান তোমরা কী করে করবে, আমার লাইফে কতটা সমস্যা এসছে ইন্টারভিউর ক্ষেত্রে, সেই সব বিষয়ে আমি আলাদা করে ছোট পার্ট করে ভিডিও বানাবো, যেটা তোমরা দেখলে অনেক কিছু জানতে পারবে সেই সব ভিডিও থেকে। তো আজকে এই ভিডিওটাতে আমি বলবো যে আমি কেমন স্টুডেন্ট ছিলাম, কিভাবে পড়াশোনা করেছি এবং কিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেলাম, সেইটুকু আজকে বলি। আপাতত তোমার পরিচয় তো তোমরা জানতে পারলেই। এবার আমি বলবো আমি স্টুডেন্ট হিসাবে কেমন ছিলাম। ছোটোবেলা থেকে স্টুডেন্ট হিসাবে একদম খারাপ স্টুডেন্ট ছিলাম না, একদম ভালো স্টুডেন্ট ছিলাম না, অ্যাভারেজ একটা স্টুডেন্ট ছিলাম। মানে কেউ বোঝালে বুঝতে পারতাম, এবং পড়াশোনার প্রতি অতটা ইন্টারেস্ট ছোটোবেলায় থেকে ছিল না আমার। আমি ঘুরে বেড়াতে ভালোবাসতাম, গাছ লাগানো, পশু পাখি এসব নিয়ে, খেলাধুলা তো খুব ভালোবাসতাম। এসব নিয়ে আমার দিন কাটতো ছোটোবেলাটা। সারাদিন মানে প্রত্যেক দিন খেলতাম, সারাদিন না প্রত্যেক দিন আমি বিকালবেলা হলে খেলতাম, একটা দিনও মিস দিতাম না খেলাটা এত ভালোবাসতাম। আর পশু পাখি অনেক ভালোবাসতাম, ছোটো থেকেই অনেক পশু পাখি পুষতাম আমি। তারপরে 2014 সালে আমি মাধ্যমিক পাশ করি। কত পার্সেন্ট মার্কস ছিল, 47% এরকম একটা মার্কস ছিল আমার মাধ্যমিকে। তো তারপরে 2016-তে আমি এইচএস পাশ করি, এবং আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা অনেকে জানতে চাও যে আমি আর্টস না সায়েন্স। আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে 2016 সালে পাস আউট করেছিলাম। কত পার্সেন্ট মার্কস ছিল তখন, ওইখানে 64% এরকম একটা মার্কস ছিল, ঠিক আছে। তারপরে এবার পাস করার পরে এবার আমি ভাবলাম যে আর্টস নিয়ে পড়াশোনা করলে কি হবে। এবং আমি যখন মাধ্যমিকের আগে আমি সিরিয়াস ছিলাম না, মাধ্যমিক পাস করলাম যখন তখনও আমার লাইফ নিয়ে কোনো সিরিয়াস ছিলাম না, আমি একদম ক্যাজুয়াল ছিলাম, যে পড়ার দরকার পড়ছি, স্কুলে যাওয়ার দরকার যাচ্ছি, এরকম একটা স্টুডেন্ট ছিলাম। তারপরে যখন 12 ক্লাস পাস করলাম তখন মানে একটু সিরিয়াস, যে আমাকে কিছু করতে হবে, আমাকে ভালো একটা চাকরি পেতে হবে, এরকম একটা ব্যাপার ছিল আমার মধ্যে। আর আমি মানে জীবন নিয়ে আমি অনেক সিরিয়াস ছিলাম, মানে পড়াশোনা না করলে ভালো হবে না, ঠিক আছে, এরকম। মানে যখন আমি 12 পাস করি তখন একটু সিরিয়াস হয়ে গেছিলাম লাইফটাকে নিয়ে।
তো তখন ভাবলাম যে আর্টস নিয়ে পড়ে কী হবে, এবং কি আমি বিএ জেনারেল কলেজে ভর্তিও হয়ে গেছিলাম, কারণ জেএক্সপোর যেই রেজাল্ট আসতে অনেকটা দেরি করছিল, তো রেজাল্ট কেমন হবে না হবে সেটা ভেবে আমি বিএ ভর্তিও হয়ে গেছিলাম। তো তারপরে আমারই একটা ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ড মানে এইসব পলিটেকনিক ব্যাপারে জানতো, ওর ফ্যামিলির অনেকে ইঞ্জিনিয়ার ছিল তাই জানতো, আর আমি এইসব কিছুই জানতাম না যে পলিটেকনিক কী বা কীভাবে কী করতে হয় না করতে হয়, আমি কিছু জানতাম না ব্যাপারটা। তারপরে ওই ফ্রেন্ডের সঙ্গে জেনে আর জানলাম, এবং আমার মধ্যে একটা কী ছিল যে আগ্রহ ছিল কিছু একটা করব লাইফে। তো তার জন্য আমি শুধু লোকের কাছে শুনতাম, এর কাছে যেতাম, ওর কাছে যেতাম, যে চাকরি করে তার কাছে গিয়ে একটু বসে কথা বলতাম, সে দাদাটা কীভাবে চাকরি পেয়েছে, এরকম একটা আগ্রহ ছিল আমার মধ্যে। তো তারপরে ওই বন্ধুটার কাছ থেকে জানলাম যে এরকম পলিটেকনিক করলে এমন এমন হয়, রেলের চাকরি বা একটা কোম্পানির চাকরি পাওয়া যায়। তো ওর সঙ্গে আমাদের কৃষ্ণনগরে যে কলেজটা আছে সেই কলেজে গিয়ে ফর্ম তুললাম। ফর্ম তুলে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটাও জানতাম না, একটা দাদার কাছ থেকে ফর্মটা ফিল আপ করে নিয়েছিলাম। তো নিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিলাম। তো দেওয়ার পরে এবং আইটিআইও ফর্ম ফিল আপ করেছিলাম 2016 সালে, তখন আমি তো আইটিআইও ফর্ম ফিল আপ করেছিলাম এবং ডিপ্লোমা জেএক্সপো ফর্ম ফিল আপ করেছিলাম। তো তারপরে কি পড়বো না পড়বো কিছুই জানতাম না। তো আমার ওই যে ফ্রেন্ড আছে সে তো জানতো সব কিছু, ওই ফ্রেন্ড একটা পার্সোনালি একটা স্যার নিয়েছিল বেথুয়াতে। তো সেই স্যারের কাছ থেকে ও নোটসপত্র নিয়ে আসতো, আর আমরা কি করতাম, আরও 3-4 জন বন্ধুরা মিলে সেই নোটসগুলো পড়তাম। সেই নোটস পড়ে আর একটা বই কিনেছিলাম, মোটা এরকম একটা বই, সেইখানে অনেক প্র্যাকটিস শিট ছিল, অনেক লাস্ট ইয়ারের কোশ্চেন পেপার ছিল, সেগুলো পড়তাম আর রিভাইজ করতাম আর গ্রুপ স্টাডি করতাম। দিয়ে এমন করতে করতে এক্সাম এলো। তো এক্সাম দিলাম। এক্সাম দেওয়ার পরে ওটা আমার লাইফে ফার্স্ট এক্সাম ছিল, মানে ওই গোল গোল করে এক্সাম দেওয়া ওরকম। তো অনেক ভয়ে এক্সামটা দিয়েছিলাম। এক্সামটা মোটামুটি হয়েছিল। আমার র্যাঙ্ক কত এসেছিলো তখন, 12,000 সামথিং এরকম জেনারেল র্যাঙ্ক এসেছিলো। তো তারপরে কাউন্সেলিং কী করে করতে হয় সেগুলো কিচ্ছু জানতাম না, কোন ট্রেড নিয়ে পড়লে কি হবে না হবে কিচ্ছু জানতাম না। তো একটা দাদা ছিল, এবং আমি বললাম না সবার কাছে জানতাম, যারা একটু সিনিয়র ছিল তাদের কাছে গিয়ে বসতাম, তাদের কাছে জিজ্ঞাসা করতাম, খোঁচাতাম যে আমাকে কিছু বলো, আমি কিছু জানতে চাই তোমার কাছ থেকে। তো এরকমই একটা মামা ছিল আমার, সে আইটিআই করেছিল। সেই মামার কাছ থেকে জানলাম যে এরকম গভর্নমেন্ট কলেজ পেতে গেলে এরকম করে কলেজ সাজাতে হয়। তো ওই মামাটাই আমাকে কলেজ সাজিয়ে দিয়েছিল, এবং যে ট্রেডটা নিয়ে পড়বো সেই ট্রেডটা ওই মামাই সিলেক্ট করে দিয়েছিল। এবং আমার সেরকম কোনো নলেজই ছিল না কোনো ট্রেডের প্রতি, ঠিক আছে, জাস্ট মামাটা সাজিয়ে দিয়েছিল। এবং আমি ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে চান্স পেয়েছিলাম নজরুল সেন্টেনারি পলিটেকনিকে। এটা হচ্ছে আসানসোল চিত্তরঞ্জনের ওইখানে অবস্থিত, খুব ভালো একটা কলেজ, সরকারি কলেজ। তো ওই কলেজে আমি চান্স পাই। তো ওই কলেজে চান্স পেয়ে অনেক এক্সাইটেড ছিলাম যে একটা সরকারি কলেজে চান্স পেয়েছি। তো ওই কলেজে গিয়ে পড়াশোনা করে মানে আমি জানতাম না যে ইলেকট্রনিক্স ট্রেডটা কেমন, বাট ইলেকট্রনিক্স নিয়ে পড়তে আমি অনেক কিছু জেনেছি, শিখেছি, এবং খুব ইন্টারেস্টিং একটা ট্রেড, খুব ভালো লেগেছিলো ট্রেডটাকে পড়তে জানতে। তো এটাই আমার লাইফ, ঠিক আছে। এবার আমি হোস্টেলে ছিলাম, ওই কলেজটাতে গভর্নমেন্ট হোস্টেল আছে, এবং হোস্টেলে খুব কম খরচের মধ্যে আমার পড়াশোনা কমপ্লিট হয়। তো এটাই ছিল আমার লাইফ, মানে আমার কলেজ লাইফ অবধি তোমাদেরকে বললাম। এরপরে আমি বলবো যে কীভাবে আমি চাকরি পেয়েছি এবং আমার চাকরির লাইফটা কেমন যাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদের আরও কিছু তোমরা জানতে পারো। তো তোমাদেরকে এটাই বলবো যে আমি জানতাম না যে ইলেকট্রনিক্স ট্রেডটা কেমন, বাট পড়তে আমি ভালোবেসেছি বা ভালো লেগেছে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা না জেনে কেউ কোনো ট্রেডে নিও না, আগে একটু জেনে নাও যে এই ট্রেডটা কেমন, ওই ট্রেডটা কেমন, ঠিক আছে, না হলে তোমাদের সমস্যা হতে পারে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।